আমরা চোখে দেখতে পেলাম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কোন একটা হিন্দুদের ছেলে জানি না কি কুর্তি করেছে, শুনলাম নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। যাই হোক, তাকে পিটিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকজনা আন্দোলন করছে, অনেক কিছু হচ্ছে, বড় কষ্ট লাগে। যেমন এটাকে ইসলাম সাপোর্ট করে না, যে লোকগুলো আন্দোলন করছো। রাজস্থানে একটা পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, তাকে জেল থেকে বার করে ফুলের মালা দেওয়া হয়েছে। বিলকিস বানু 11 জন ধর্ষণ করেছিল গুজরাট দাঙ্গায়, তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল। তাবরেজ আনসারীকে পিটিয়ে মারা হয়েছে, কোনো বিচার হয়নি। আল্লাহ নবীর একটা হাদিস শুনেলেন, হিন্দু মুসলিম সকলের শোনা দরকার। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে হত্যা করবে, সে জানতেই পারবে না আমি মানুষটাকে কেন হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও জানতে পারবে না আমাকে কোন অপরাধে হত্যা করা হবে। এটা কিন্তু রাসূলের হাদিস। এই ছেলেটাকে যে মেরেছে, অপরাধ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। একবার ইসলামের ইতিহাস তুলে দেখেছো? গালিটা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও নবীজিকে গালি দেওয়া হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে। শুধু তাই নয়, সাহাবীদের ওপরে বুলডোজার চালানো হয়েছে। বুলডোজার চালিয়েছে কারা? বেঈমান কাফেররা সাহাবীদের ওপরে বুলডোজার চলেছে। শুধু তাই নয়, রিওয়ায়েতে আছে আম্মার ইবনে ইয়াসির বলে একজন সাহাবী, তার মাকে টেনে নিয়ে গিয়ে কাফেররা দুটো পাকে চিড়ে দুটো উঁটে বেঁধে দিয়ে দুটো উঁটকে তাড়িয়ে দিয়েছে। তার মা এইভাবে ফাড়া গেছে, যেমন আঁখকে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেল। সাইয়েদনা বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উঁটের পেছনে বেঁধে দেওয়া হলো, উঁটকে তাড়িয়ে দিয়েছে। বালু, গরম বালুতে যখন ছুটেছে উঁটটা, পিঠের চামড়া কোমরে লেগে গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে। হযরতে উসমানে গনি কোরআন পড়ছেন। কি পড়ছেন বললাম বাবা? কোরআন। আর বেঈমান কাফেররা চিৎ করে ফেলিয়ে বুকের ওপরে ফুঁজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লিখেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই কোরআন, ওই হযরতে উসমানে গনির রক্ত লাগা কোরআন এখনো সমরক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে, টকটক করছে রক্ত। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার রক্ত সমরক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে। যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার তুলে দাঁড়িয়ে গেল, আজকে আমরা বদলা নেব, এই অত্যাচারের বদলা আজকে নেব আমরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, হে আমার সাহাবীরা বসে যাও, তোমরা আজকে আমার 5টা কথার উপরে আমল করবে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নিষেধ করলেন। এই এলান করার পরে বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান আনছে। সেই দলে কে ছিল জানেন? যারা হজ করতে গেছেন তাকে জিজ্ঞেস করবেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল 70 জন সাহাবী। নবীজি বললেন, লাশগুলো নিয়ে এসো। যখন নবীজি চাচা যান হযরতে হামিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ এলো, নবীজি হুঁটো গেড়ে বসে গিয়ে কাঁদতে লাগলেন, হাউ হাউ করে। কেন? এখান থেকে পেট পর্যন্ত চিড়া, গলার শ্বাস নালী সহ কালিজা থাটটা উকুড়ে নিয়ে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। যুদ্ধের ময়দান, চেহারাটা ক্ষত বিক্ষত। যারা হজ করতে গেছে তাদেরকে বলবেন, হজ করতে গেলে হবে না, উমরা করতে গেলে হবে না, একবার দেখে এসো তয়েফের মাটিটা আজও সাক্ষী দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 23 বছরের জীবনীতে আপনি সব থেকে বেশি কষ্ট কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূলের চোখে পানি এলো। হে আয়েশা, 23 বছরের জীবনীতে আমি যেদিন সব থেকে বেশি কষ্ট পেয়েছি তয়েফের মাটিতে। আল্লাহ নবীকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো জিন্দেগিতে সব থেকে বেশি আপনি অসহায় অনুভব করেছেন কোথায়? নবীজি বললেন, চোখের পানি ফেলিয়ে তয়েফের মাটিতে যখন আমাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন বলেছে একবার খালি হুকুম দেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি কাঁদলেন আর বললেন, হে জিবরিল, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, এদিকে ধ্বংস করো না। নিশ্চয়ই এরা, নাহলে এদের নাসাল, নাহলে এদের পরিবার, এদের পুত্ররা কোনোদিন একদিন আমার উপরে ঈমান আনয়ন করবে। চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বদলালেননি। সাহাবীদের সামনে নবীজি দাঁড়িয়ে গেলেন আর দেখতে পেলেন মুখটা লুকিয়ে একজন আসছে, তারই নাম হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়িয়ে বললেন, হে কাফেরের দলেরা শোনো, তোমরা কলমা পড়ে নাও। হে হিন্দা, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা শিখিয়েছেন, দয়া শিখিয়েছেন, বদলা নয়। ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজিকে নূপুর শর্মা গালি দিয়েছে, দিয়েছে না? দায়ী কথা বলে না? দিয়েছে। ইসলামের কোনো ক্ষতি করতে পেরেছে? পারেনি। নাজিয়া ইলাই খান বলে একজন প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আলেম উলামাকে, দাড়ি টুপিওয়ালা দিকে গালি দিয়ে যাচ্ছে। কোনো ক্ষতি করতে পেরেছে? পারেনি। তার নিজস্ব ক্ষতি হয়েছে, তার চরিত্রের ক্ষতি হয়েছে। সে নিজে দেখুক, তার দেখা দরকার আছে, তার ক্ষতি হয়েছে। আমি বলবো, দোয়া করব এই নাজিয়া ইলাই খানের জন্য, আল্লাহ একে হিদায়াত প্রাপ্ত করুক, আল্লাহ একে দিনের রাস্তায় নিয়ে আসুক। আল্লাহ তুমি একে ঈমান দান করো, আল্লাহ সহি বোধ দান করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবার তুমি তৌফিক দান করো। বদদুয়া দেয়া যাবে না কেউ কি, ওই জন্য আমি দোয়া দিচ্ছি নাজিয়া ইলাই খানকে, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক। নাম্বার 3, তসলিমা নাসরিন দিল্লির মাটিতে বসে আছে, বাংলাদেশের মেয়ে, প্রতিনিয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। জানেন, পাকিস্তানের একজন ছিল নাস্তিক, তার নামটা হচ্ছে, ভুলে যাচ্ছে আমি, সে কি বলেছিল? ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম। নাউজুবিল্লাহ বলে, পঙ্গু ধর্ম। আল্লাহর কসম, আল্লাহ তাকে এমন জায়গায় ক্যান্সার দিলে সেই জায়গাটা কেটে ফেলতে হলো, আল্লাহ তাকে পঙ্গু করে মৃত্যু দান করলেন। সালমান রুশদি শুধু নয়, আর একজন ছিল, সুবুই খান, তো ও তো হাঁটান, এইগুলো গুনতিতেই পড়ে না। বিশ্বাস করুন, যাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বললেন, পৃথিবীর মধ্যে যদি আমি কেউকে মহামানব মনে করি, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি এই মনীষীর কথা নেবেন না এই কিড়ামাকড়ার কথা নেবেন? আল্লাহর কসম করে বলছি, এরা আজকে নয়, নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম বাবা? কাবা ঘরে কোরআন পড়ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে। আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে বাইরে তাবলীগ করছে। কি বলছে তারা? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তারপরও ইসলামকে রুখতে পেরেছে? পারেনি। আজকে 250 কোটি মুসলমান পৃথিবীতে, বেঈমান কাফেররা এত মেহনত করেও ইসলামকে রুখতে পারেনি। আমার বন্ধুগণ, সব থেকে নিকৃষ্ট পাপ যারা সন্তানকে হত্যা করবে, পেটের সন্তানকে। কিসের জন্যে? কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে, মানুষ করার ভয়ে তোমরা হত্যা করো না। অনেকজন বলে আমার একটা ছেলে আছে, আবার একটা ছেলে হবে, মানুষ করব কি করে? সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। এই চ্যাপ্টারই আছে, এই চ্যাপ্টারই আল্লাহ বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া কেউ, পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। যারা মনে করছেন হুজুর আমি নিজে ইনকাম করছি আর আপনি বলছেন রুজির মালিক আল্লাহ, আপনাকে প্রমাণ দেবো ডোমকলে, প্রমাণ দেবো বহরমপুরে, প্রমাণ দেবো বেলডাঙ্গায়। দামি দামি লোক কোটিপতি, সকাল থেকে রাত পর্যন্ত লাখ টাকা ইনকাম করছে, কিন্তু দস্তরখানে বসলে পুরা রুটি আর করেলা ভাজি খেতে হয়। ডাক্তারে বলেছে এর বেশি খেতে পাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার কোটি টাকার দাম কি রইল? কিন্তু আপনার বাড়িতে যে কর্মচারী তাকে আল্লাহ বলেছে দস্তরখানে যা পাবে তাই খাবে, যেটা জুটবে খাবে। কোরআন শোনাবো। ঈসা নবীর মা মারিয়ামের নাম শুনেছেন? কোরআনে আছে। এই মারিয়ামের গর্ভে যখন ঈসা মাসি, কোরআনে আছে সূরা মারিয়ামে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সে যখন তার পরিবারের কাছ থেকে পূর্ব দিকে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো এবং তার পেটে আল্লাহ নিজের কুদরতে ঈসা মাসিকে পাঠালেন। তার কাছে খাবার কোথা থেকে আসছে? তার বাড়ি থেকে কেউ ঢুকে না, সে লক করে আছে, বন্ধ করে দিয়েছে। তাহলে খাবার কোথা থেকে আসছে? আল্লাহর কসম, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছে, আশ্চর্য আশ্চর্য ফল, খাবার। তো হযরতে জাকারিয়া মরিয়মকে জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মরিয়ম, এই সমস্ত দামি খাবার দাবার তুমি কোথা থেকে পাচ্ছ? দরজা লক, বন্ধ, তোমাকে কেউ খাবার দেয় না। আরে এই আশ্চর্যজনক ফল তো এখানে পাওয়া যায় না, তোমাকে কে দিয়ে যাচ্ছে? মরিয়ম উত্তর কি দিলেন জানেন? কোরআনে আছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনার পৃথিবীর মধ্যে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, মখলুক আছে, মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে খেতে হয়। ইনকাম করতে হবে, রান্না বান্না করতে হবে, তারপরে আপনার প্লেটে খাবার আসবে। আল্লাহর কসম, সকালবেলায় নামাজ পড়ে ফজরের পরে গাছতলায় বসো, গাছের একটা পাখি, না তাকে ইনকাম করতে হয়, না তাকে পরিশ্রম করতে হয়, বিনা পরিশ্রমে আল্লাহ রুজি দান করে। আপনি অবাক হবেন, একটা মানুষ 50 গ্রাম চালের ভাত খায়, 100 গ্রাম চালের ভাত খায়, 250 গ্রাম চালের ভাত খায়। বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সমুদ্রের সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় বিজ্ঞান বলছে তারা 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করেন? আমি আল্লাহ। যত মখলুক আছে সকলের রুজি দাতা আমি আল্লাহ। আর তুমি মানুষ, তুমি আমার সব থেকে সুন্দর সৃষ্টি, আর তোমাকে আমি রুজি দেবো না, দান করবো না? অনেক মা বাপ এত নিকৃষ্ট, ছেলের বয়স হয়ে যাচ্ছে, যদি মানুষ বলে, কোনো দাড়ি টুপিওয়ালা বলে, ভদ্রলোক বলে যে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, বয়স হচ্ছে, বলে নিজের পায়ে দাঁড়া। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ওর ছেলে পিলে হবে না, ও নামরদ হয়ে গেছে। ঠিক বললাম না? এটাই তো ইসলামের বিপক্ষে। তুমি ভাবছো ছেলে নিজের পায়ে দাঁড়াবে, তা না হলে বউকে কি খাওয়াবে? আরে বোকা মূর্খ, সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া এটা নবী নয়, প্রত্যেকটা নবীর সুন্নাত, প্রত্যেকটা নবী। আর যখন বিয়ে করবে, রুজির মালিক আল্লাহ। আমি যখন প্রথম জীবনে ফারেক হয়ে আসি,
ফারেক হতে এখনো 6 মাস বাকি আছে আমার। সেই বছর আমি কিরাত পড়ছি লখনৌ ইরফানিয়ায় উত্তরপ্রদেশে। আমার মা ফোন করে বলল বিয়ে ঠিক করে দিয়েছি ফুপুর মেয়ের সাথে, এসে তোমাকে বিয়ে করতে হবে। আমি এসে যে মাদ্রাসায় লেগেছি বর্ধমান টাউনে খাগড়াগড়ে, আমার বেতন ছিল 2000। কত কথা বলে না 2000। তো 2000 টাকায় যে বরকত তখন পেয়েছি, আজ অতটাই বরকত আছে, তার থেকে অনেক বেশি টাকা, কিন্তু বরকত তার থেকে সেই সমানই আছে। অভাব বুঝিনি। কেন? আমার বিবি যে আমার বাড়িতে এসছে সে নিজের রুজি মেপে এসছে, আমার নয়, আমারটা সে খাবে না। আচ্ছা বলুন তো, যার একটা বেটা আছে, যার 2টো বেটা হয়ে গেছে, আপনারা স্বামী স্ত্রী খান না, ওদিকেই খাওয়ান না? সবাই খেতে পায়, সবাই খেতে পায়। এটা যদি জানতে চান, আপনি ডাইনিং টেবিলে কেউ সোনার প্লেটে খাচ্ছে, কেউ রূপোর চামচ দিয়ে খাচ্ছে, কেউ হীরেমতি মুক্তর প্লেটে খাচ্ছে, আল্লাহর কসম সেও খাচ্ছে, আল্লাহ তাকেও রুজি দিচ্ছে। আর একজন ফুটপাতে শুয়ে থাকে, আল্লাহ তাকেও রুজি দান করে। যে ভিক্ষা করে আল্লাহ তাকেও রুজি দান করে। যে গাছতলায় পড়ে থাকে আল্লাহ তাকেও রুজি দান করে। কেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ। অনেকজনের মনে মনে হয়, হুজুর আল্লাহ সবাইকে কেন বড় লোক করেনি? অনেক মানে যাদের ইমান কমজোর। আচ্ছা বলুন তো, এই গ্রামের সবাই যদি কোটিপতি হয়, মাঠে কাজ কে করবে? গাড়ি কে চালাবে? আচ্ছা এই 5টা আঙ্গুল দেখছেন, 5টা আঙ্গুল আছে না নেই? 5টা আঙ্গুল যদি সমান করে দেয়, মুঠো হবে? খানা খেতে পারবেন? পারবেন না। ওই জন্য 5টা আঙ্গুল ছোট বড় করেছে আমার আল্লাহ মেপে বুঝে। বড়লোক গরিব ধনী দরিদ্র ভিক্ষুক এতিম মিসকিন, হে বড়লোক তুমি গরিবকে দেখে অনুভব করো, আল্লাহ তুমি আমাকে গরিব করনি, অর্থাৎ তুমি গরিবকে দেখো, গরিব তুমি অনুভব করো, তুমি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও, পয়সা দাও। আল্লাহর কাছে ইবাদত করবে। একে অপরকে দেখে একটা অন্ধ তাকে অনুভব করতে হবে, আল্লাহ আমাকে চোখ দেয়নি, একটা চোখ বলা তুমি অনুভব করো, আল্লাহ আমাকে অন্ধ করেনি। একজনের হাত আছে আর আপনাকে আল্লাহ হাত দিয়েছে, তার হাত না দেখে আপনি চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে। আর যার হাত নেই সে চিন্তা করো, আল্লাহ আমাকে হাত দেয়নি কিন্তু ওকে হাত দিয়েছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। দুজনই যেন আল্লাহকে মনে রাখে। সবাই মালিক হয়ে গেলে কর্মচারী আর কেউ থাকবে না, তখন মালিককেই গাড়ি চালাতে হবে, মালিককেই চাষ করতে হবে। ওই জন্য আমার আল্লাহ মেপে বুঝে পৃথিবীটা তৈরি করেছেন, উঁচু নিচু ছোট বড় করে সব জোড়া জোড়া করে করেছেন। আমার আল্লাহ খালি বিজোড়। আগে চলুন, কেউ নিজের সন্তানকে হত্যা করবে না। অনেকজন মনে মনে করে যে আচ্ছা আমি ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানে না, আমরা খালি স্বামী স্ত্রী। আমার বাপ জানে না, মা জানে না, পরিবার জানে না, বন্ধু বান্ধব জানে না। আমরা লুকিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে পেটের বাচ্চাটাকে ধ্বংস করে দিয়েছি। অনেকজন মনে মনে করছেন নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে পায়খানার চেম্বারে চলে গেছে, নালায় বয়ে চলে গেছে, নদ নদীতে পৌঁছে গেছে। আল্লাহর কসম, তুমি কোরআনকে যদি বিশ্বাস করো, সূরা কিয়ামা, আমার আল্লাহ সূরা কিয়ামার প্রথমেই কসম খেলেন, কি বলে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের। কেন কসম খেলেন? বেঈমান কাফেররা নবীজিকে বললেন, আপনি বলছেন আল্লাহ মানুষকে আবার তুলবেন, এ কেমন করে হয়? আমরা মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে যাই, পানির সাথে মিশে যাই, আল্লাহ মানুষকে আবার কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ তখন কসম খেলেন কোরআনে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুর আমামা। হে নবী, যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবে, তাদেরকে বলে দাও শুধু তাদের আকৃতি নয়, তাদের হাতে আর আঙ্গুলে যে দাগগুলো লকিরগুলো আছে, আমি এইভাবেই তাদেরকে দাঁড় করাতে পরিপূর্ণ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবেই দাঁড় করাবেন।
কিয়ামতের দিনে নদ নদী নালা যেখানে পৌঁছাবে পৌঁছাও, আল্লাহর কসম আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবে, কিয়ামতের দিনে সাক্ষী দেবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে, যারা এইভাবে নিজেদের সন্তানকে হত্যা করবে কিয়ামতের দিনে তাদের উপরে ছেড়ে দেওয়া হবে। আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আপনি হত্যাকারী, কিয়ামতের দিনে তারা সাক্ষী দেবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে হত্যা করেছে পৃথিবীর বুকে, আমাকে জমিনে যেতে দেয়নি, ভূমিষ্ঠ হতে দেয়নি, হত্যা করে দিয়েছে, আমার কত কষ্ট হয়েছে। তখন তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, বিচার আমার আল্লাহর হাতে চলে যাবে। শুনেলেন, আল্লাহর কাছে যতগুলো বিচার আছে, কেউ যদি আল্লাহর হক মেরে থাকে, এক ওয়াক্তের নামাজ কাজা করেছেন, একদিন রোজা রাখেননি, আল্লাহর হক মেরেছেন, আল্লাহ বিচার করবেন। আল্লাহ চাইলে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কেউ যদি বান্দার হক মেরে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করবে না বান্দা না ক্ষমা করা পর্যন্ত। তুমি অন্যায়ভাবে হত্যা করেছো, কিয়ামতের দিনে তোমাকে জবাবদিহি করতে হবে। এই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, সেদিনে বদলা নেওয়া হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, ওই জন্যে বাপ, কেউ বাপ মায়ের হক মারবেন না, বাপ মায়ের সঙ্গে সৎ আচরণ করুন, ভালো ব্যবহার করুন। কিন্তু দুঃখ লাগে, আমাদের সমাজের অনেক লোক বলে, হুজুর একটু বয়ান করবেন, সমাজের ছেলেরা এরা যেন বাপ মায়ের সঙ্গে সেবা করে, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে। কিন্তু অবাক হবেন, অনেক বাপ মা আছে বিটির হক মেরে বেটাকে দিয়ে দিয়েছে, বেটার হক মেরে বিটিকে দিয়ে দিয়েছে, যে আমার বেটা আমাকে ভালোবাসে না, সব সম্পত্তি বিটিকে লিখে দিই। তারা রেডি থাকো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না দাঁড়িয়ে। তুমি তোমার বেটার কাছে, তোমার বেটা যদি হিসেব দিয়ে দেয় আল্লাহর কাছে যে আল্লাহ বিচার করবে, তোমাকে ওই হকটা মিটুতে হবে। যারা মনে করছেন যে বিটিকে দেবো না, বিয়ে দিয়েছি, তার হক আর দেবো না, একমাত্র আমার বেটাকেই দিয়ে দিই, আমার দুটো বেটা, আমার জমি আছে 20 বিঘে, আর আমি বিটি দিকে দেবো না, এই দুজনকে দিয়ে দিলাম। যারা এইভাবে বিটির হক মারছেন, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে, লিখে নিয়ে যান। আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কাবা ঘরে নামাজ পড়ুন। আপনি বান্দার হক মেরেছেন, বান্দির হক মেরেছেন, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমাদের সমাজের সিস্টেম খুব ভালো, জানাজার নামাজ হয়, তার আগে ইমাম সাহেবের পাশে বেটা না হলে বাপ দাঁড়ায় না, আসসালামু আলাইকুম, আমার বাপ যদি কারো কাছে কোনো ঋণ করে থাকে আমাকে বলিয়েন, আমি শোধ করে দেবো। বলে না? 3 মাস কেটে গেল, তার আব্বার কবরে লাশ পচে গেল। এখন পাড়ার একটা দোকানে এসে বলছে, ভাই তোর বাপ আমার কাছে 2230 টাকা ধার খেয়েছিল। কি বলছে জানেন? ও কবরে লিবি যা, আমি কেন দেবো বে? ও, তুমি অতগুলো লোকের সামনে ওয়াদা করলে মুমিনদের সামনে যে বাপের বোঝাটা আমি মাথায় নিচ্ছি, যেমনি 3 মাস কেটে গেল বলছে আমার বাপের কবরে লিবি যা। খুব সাবধান। হয়তো তুমি বলে দাও, আমার আব্বা যদি কারো কাছে ঋণ করে থাকে, তোমরা মুমিন বান্দা হিসাবে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন, তা না হলে আমাকে ক্ষমা করে দেন, আমি ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই। আর যদি তুমি মাথায় বোঝা নাও, আর কেউ যদি বলে, আর কোন দোকানদার আপনি জানেন সেই দোকানে আমার আব্বা মাল কিনতো, সে যদি মিথ্যা করেও খাতাটা দেখিয়ে দেয়, আপনি পরিশোধ করে দেন। সে যদি মিথ্যা বলে, কিয়ামতের দিনে তার নেকি কেটে আল্লাহ আপনার আব্বাকে দেবে, আপনি পরিশোধ করুন। তা না হলে ফুটানি করার দরকার নেই। এইটাই তো আমাদের সমাজের লোক বুঝে না। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন, কেউ আমরা এই ধরনের পাপ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন,